ওকে দেন এটুকু হলো আমার যে ব্লগটা আছে আমার এখানে ব্লগে এখানে আমরা কিন্তু এটুকু দেখিয়ে দিলাম। সো এভাবে কিন্তু জাস্ট এভাবে এইটুকু কিন্তু আমরা ব্লগ পেজে দেখিয়ে দিব। এন্ড এখানে আসি লেফট সাইডে আমার এখানে হচ্ছে সার্চ বার আছে এন্ড হচ্ছে ক্যাটাগরিজ গুলো এখানে শো করাচ্ছে এন্ড হচ্ছে রিসেন্ট পোস্ট এখানে আমরা শো করে দিচ্ছি এন্ড ট্যাগ গুলো এখানে দেখাচ্ছে। সো লেফটে দেওয়ার জন্য আমরা এখানে সাইড বার ইউজ করতে পারি। সাইড বার ইউজ করতে পারি যদিও এখানে আলাদাভাবে অ্যাড করতে হবে। ওকে সাইড বার ইউজ করতে পারি কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমার কোনো সাইড বার নেই, এর জন্য কিন্তু আমরা এখানে সাইড বার দেখাচ্ছে না। সাইড বার আমরা একটু দেখি। আচ্ছা আচ্ছা এখানে যেহেতু থিমটা হ্যালো এলিমেন্টর ইউজ করা হয়েছে এখানে কিন্তু আমার সেভাবে সাইড বারটা নেই। সো আমরা যখন অস্ট্রা বা অন্য থিম ইউজ করব তখন হচ্ছে সাইড বারটা ইউজ দেখব। আপাতত আমরা এখানে লেফট সাইডে সার্চ বার কি এগুলো অ্যাড করে দিই। ওকে সাইড বারটা আমরা পরে দেখব যেহেতু এই থিমে নেই, আমরা আপাতত থিমটা চেঞ্জ করছি না, যখন থিমটা চেঞ্জ করব তখন আমরা এগুলো দেখব। সো প্রথমে আছে আমাদের সার্চ বার। তো এখানে আমার সার্চ ফ্রম যেটা আছে আমি সার্চ ফ্রমটা এখানে দিয়ে দিলাম, আমার এখানে সার্চ ফ্রমটা চলে আসলো। দেন এখানে হচ্ছে ক্যাটাগরিজ, সো এখানে আমরা ক্যাটাগরিজ লিখে সার্চ দেই। এখানে দেখেন ক্যাটাগরিজ, সো এখান থেকে আমি ক্যাটাগরিজটা দিয়ে দিলাম। এখানে দেখেন ক্যাটাগরি কিন্তু শো করতেছে নিউজ এন্ড স্পোর্টস, এই দুইটা ক্যাটাগরি এখানে আমার শো করতেছে। আমরা হচ্ছে ডিসপ্লে ড্রপ ডাউন, আপনি চাইলে ড্রপ ডাউন আকারে শো করতে পারেন। এখানে ড্রপ ডাউন আকারে এখানে আপনার ক্যাটাগরি শো করবে আর হচ্ছে শো পোস্ট কাউন্ট আকারে দেখাবে যে আপনার কয়টা দেওয়া আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি থিম থেকে নিচ্ছে। এখানে দেখেন এই ক্যাটাগরি টেক্সটটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। দেখেন আমরা জাস্ট সি লিখেছি, জাস্ট সি আসছে। তো আমি এখানে যদি কোনো কিছু না লিখি আপনার কিন্তু ক্যাটাগরিটা এইভাবে আপনি আলাদাভাবে ডিজাইন চলে আসবে। ওকে এটা আমরা অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। আচ্ছা এটুকু আমরা এখানে আর কিছু চেঞ্জ করছি না কারণ এটা আমাদের থিমের জন্য আলাদাভাবে আমাদের থিম থেকে চেঞ্জ করে দিতে হবে। এন্ড এখানে হচ্ছে আর আছে আমাদের কি আছে রিলেটেড পোস্ট। সো আমি রিসেন্ট পোস্ট গুলো দেওয়া আছে, এখান থেকে আমরা রিসেন্ট পোস্ট নিয়ে আসি। এখানে হচ্ছে কি দিয়ে দেখাবো পোস্ট যেটা আছে পোস্ট নিয়ে আসলাম এন্ড পোস্টটাতে সবগুলো তো বেশিরভাগ হচ্ছে কোয়ারিতে সেভ করে দিতে হয়। আপনি কোয়ারিতে যা দেখাবেন সেগুলোই শো করবে। এখানে দেখেন পেজ দেখাতে পারেন, ইভেন্ট মেম্বার্স রিলেটেড যেগুলো আছে কারেন্ট কোয়ারি যেটা আছে সেটা আপনি কিন্তু দেখে দিতে পারেন। এন্ড পোস্ট দিলে কিন্তু এখানে আপনি যে নতুন নতুন পোস্ট গুলো আসতেছে সেগুলো কিন্তু আপনার এখানে শো করবে। সো এটা আমরা লেআউটটা ডিজাইন করি। লেআউটটা ডিজাইন করার জন্য এখানে আপনার এটা টপে থাকবে না, তখন আমার আসবে লেফটে ইমেজ এন্ড এখানে হচ্ছে কলাম থাকবে আমার একটা করে। এখানে হচ্ছে পার পেজে আপনি কয়টা দেখাতে চাচ্ছেন এখানে দেখিয়ে দিলাম। এন্ড ইমেজ সাইজ আমি এটা ফুল দিয়ে দিলাম। এন্ড হচ্ছে ইমেজ উইডথটা আপনি হচ্ছে উইডথটা কতটুকু চাচ্ছেন এখান থেকে উইডথটা দিয়ে দিলাম। ওকে তারপর এখান থেকে এক্সট্রাপটা অফ করে দিলাম। আর বাকি কি কি আছে এখান থেকে জাস্ট টাইটেল এন্ড ডেটটা এখান থেকে আমি রিড মোডটা অফ করে দিলাম এন্ড আপডেট দিয়ে দিচ্ছি। আপডেট এখানে আমরা হচ্ছে পরে কন্ডিশনটা অ্যাড করি, জাস্ট এইভাবে কিন্তু আমরা অ্যাড করে দিতে পারি। এখানে বাকিগুলো ডিজাইন গুলো তো আমরা এর আগে দেখেছি সেম ভাবে আলাদা ডিজাইন গুলো। এন্ড হচ্ছে ট্যাগ এর জন্য আমরা এখানে ট্যাগ ক্লাউড যেটা আছে এখানে হচ্ছে ট্যাগ ক্লাউড সেটা কিন্তু অ্যাড করব। ওকে এখন কিন্তু দেখেন এই যে ট্যাক্স কিন্তু শো করতেছে লিভিং এন্ড রুরাল যে টেক্সট দুটো আছে সেটা কিন্তু দেখাচ্ছে। এন্ড আপনি যদি কাউন্ট করে দিতে চান সেইখানে হচ্ছে কাউন্ট গুলো শো করবে। এখন আসি আপডেট দিই। আপডেট দেওয়ার পর অ্যাকচুয়ালি আমরা এখানে কন্ডিশনটা দেখিয়ে দিতে হবে অ্যাকচুয়ালি এটা আমার কোথায় শো করবে। সো এখন যদি আমরা যে জিনিস দেখি পেজে যাই, পেজ থেকে আমরা ব্লগ পোস্ট দেখি, এখানে আমরা
এখন দেখেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্লগ পোস্ট গুলো শো করতেছে, কিন্তু শো করতেছে কোন ডিজাইনে? আমরা যে থিম আছে, থিমে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনে কিন্তু আমরা ব্লগ পোস্টটা শো করতেছে। এখন আমরা যে ডিজাইন করেছি সেই ডিজাইনটা দেখাবো। সো অ্যাড কন্ডিশন, আচ্ছা এখানে কন্ডিশনে আমার অ্যাড করে দিতে হবে। এখানে দেখেন অল আর্কাইভস নামে অপশন আছে। সো আমাদের তো অল আর্কাইভে শো করব না, আমাদের হচ্ছে পোস্টে শো করব। সো এখানে দেখেন পোস্ট আর্কাইভ, সো আপনি হচ্ছে আমরা পোস্ট আর্কাইভে শো করব। এটা আমরা পোস্ট আর্কাইভটা দিলাম এন্ড কন্ডিশনটা সেভ করে দিলাম। সো এখন আমার ব্লগ পেজটা যেটা আছে এই যে পোস্ট পেজ, সেটা আমি এখন সার্চ দিই। এখন দেখেন কিরকম ডিজাইন আসছে। এখন হচ্ছে আমরা যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা কিন্তু চলে আসছে। ওকে, এখানে কিন্তু আমাদের ব্লগ পেজ এন্ড পোস্ট ডিজাইন করা শেষ। এখন দেখেন আমরা পোস্টে যাই, পোস্টের ডিজাইনটা এরকম আসতেছে এন্ড ব্লগ পেজে যে ডিজাইনটা এখন হচ্ছে আমরা এটা আসতেছে। এখন আরেকটা জিনিস দেখি আমাদের সার্চ। এখানে হচ্ছে আমি হোয়েন টেক্সটটা লিখে সার্চ দিচ্ছি। ওকে, সার্চ দিলাম। ওকে, সার্চ দেওয়ার পর এখানে হোয়েন টেক্সটটা যেখানে যেখানে আছে সবগুলো কিন্তু আমার এখানে শো করতেছে এন্ড শো করার পর ডিজাইনটা আসতেছে আমাদের থিমের। সো এটাও চাই আমাদের নিজের মতো করে ডিজাইন করে দিতে হবে, যে সার্চ রেজাল্ট পেজটাও আমাদের মনের মতো করে ডিজাইন করে দিব। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের अगेन ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমাদের যে টেমপ্লেটস আছে টেমপ্লেটসে যাব। টেমপ্লেটসে যাওয়ার পর এখানে আছে অ্যাড নিউতে ক্লিক করি এন্ড সিলেক্ট। এখানে দেখেন অলরেডি অপশন আমাদের দেখিয়ে দিচ্ছে সার্চ রেজাল্ট। যেহেতু আমরা সার্চ দিয়েছি আমাদের কি সার্চ রেজাল্টটা আমরা হচ্ছে দেখিয়ে দিব যে আমরা কিরকম চাই। ওকে, সার্চ রেজাল্টস এটাই লিখলাম এন্ড আমি টেমপ্লেট ক্রিয়েট করছি। এখন অলরেডি এখানে দেখেন আর্কাইভ দেখে দিচ্ছে কিরকম চান। আমি এটা জাস্ট ডিলিট করে দিলাম। ওকে, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এটা সার্চ রেজাল্ট পেজ, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখেন ইউজ করতে হবে আর্কাইভ, আর্কাইভ পোস্ট। আমরা কিন্তু এখান থেকে টাইটেল ইমেজ বা এগুলো এখানে আদার্স কিছু ইউজ করব না। এগুলো যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের যে টেক্সট দেব সেই টেক্সটই শো করবে। এখানে হচ্ছে প্রথমে আমার কিছু দিয়ে দিতে হবে, কারণ এখানে আমরা যেহেতু ট্রান্সপারেন্ট দেওয়া, আমরা আর্কাইভটা নিয়ে আসলাম ট্রান্সপারেন্ট দেওয়ার জন্য, কিন্তু আমরা এখানে এরকম চলে আসতেছে। আমি এখানে হচ্ছে এটা নিয়ে নিই ডিজাইনটা, এখান থেকে টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি। ফার্স্ট সেকশনটা কপি করে নিলাম এন্ড ওকে নিচে নিই। ওকে, ব্লক টেক্সট আছে, এটা আমরা একটু ডিজাইন করে নিই। দাঁড়ান, এখানে হচ্ছে এই সেকশনটা হবে আমার প্রথমে, আমি প্রথমে দিয়ে দিলাম, এটা আমার প্রথমে চলে আসলো। ওকে, এখানে আমার ব্লক টেক্সটটা দেওয়া আছে। সো এখানে আমরা নিয়ে নেব, এখানে জাস্ট যেহেতু সার্চ দিচ্ছি, তো আপনি যেটা লিখে সার্চ দিচ্ছেন সেটা তো অবশ্যই দেখানোর কথা। এখানে আমরা আর্কাইভ টাইটেল যেটা আছে সেই টাইটেলটা নেব, শুধু এখান থেকে টাইটেলটা নিলাম। এখানে দেখেন এই বাকিগুলো আমি ডিলিট করে দিলাম, এখানে আছে এটাও ডিলিট করে দিলাম। এখানে দেখেন সার্চ রেজাল্টস ফর, এখানে কিন্তু অলরেডি আর্কাইভ টাইটেল দিচ্ছে। আপনি সার্চ করার পর যে হোয়েন লিখে সার্চ দিলাম, সার্চ রেজাল্টস ফর হোয়েন, এই টেক্সটটা আমার এখানে শো করবে। সো এখান থেকে আপনার এখানে হচ্ছে সাইজ, আপনি হচ্ছে টেক্সটের সাইজটা কেমন যাচ্ছেন এন্ড হচ্ছে অ্যালাইনমেন্ট এন্ড আমরা এখানে স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পর এখানে হচ্ছে কালার, সো এখানে আমরা টেক্সট কালারটুকু কেমন যাচ্ছি এন্ড এখানে হচ্ছে টাইপোগ্রাফি, তাহলে আপনি কি টাইপোগ্রাফি চাচ্ছেন এটুকু দিলাম এন্ড এখানে এটা দিয়ে দিলাম। এখন আসি জাস্ট আমরা এটা পাবলিশ দেই এন্ড হচ্ছে কন্ডিশন অ্যাড করে দেই। কন্ডিশনে আপনার হচ্ছে এখানে দেখেন
কি কন্ডিশন চাচ্ছেন। আমরা হচ্ছে এখানে মেম্বার টাইপস আছে, এখানে দেখেন সার্চ রেজাল্ট নামে আমার অপশন আছে। সো সার্চ রেজাল্টটা আমরা দিয়ে দিলাম কন্ডিশনে, এন্ড এটা আপডেট দিচ্ছি। এখন আমরা সার্চ দিই, আমাদের পেজটা ভিজিট করি। ওকে, ব্লগ পেজ ভিজিট করলাম। এখন আমরা হোয়েন টেক্সট লিখে সার্চ দিচ্ছি, হোয়েন টেক্সট লিখলাম এন্ড সার্চ। সো এখানে দেখেন সার্চ রেজাল্টস ফর হোয়েন এই টেক্সট আসছে, এন্ড এখানে হচ্ছে আমার যে আর্কাইভে যেহেতু নিয়েছি, এন্ড এখানে দেখেন হোয়েন যেটা লিখেছি সেটা কিন্তু আমরা এখানে দেখাচ্ছে। হোয়েন যেগুলোতে আছে সবগুলো কিন্তু এখানে আমার শো করবে, এন্ড আদার্স এখান থেকে আপনি জাস্ট ডিজাইনটা চেঞ্জ করবেন যে আপনি আসলে কয়টা দেখাতে চাচ্ছেন। এখানে এখানে হচ্ছে আদার্স তো সবগুলো সেম, কার্ডস আকারে দেখাতে চান এখানে হচ্ছে কার্ডস আকারে অর ক্লাসিক আকারে দেখে দিতে পারেন। ওকে, এন্ড আমি এখানে আপডেট দিচ্ছি। ওকে, এটুকু বুঝতে পারছেন তো? আশা করি এখানে আর কোনো ঝামেলা নাই। এন্ড পোস্ট এখানে হচ্ছে আমার ব্লগটা দেখে দিলাম। সো আমার কিন্তু এই মেনুতে কিন্তু ব্লগটা নেই। সো আমি ব্লগটা কিভাবে মেনুতে অ্যাড করব, এখান থেকে সরাসরি মেনুসে যাব। মেনুসে গেলাম, মেনুসে যাওয়ার পর এখান থেকে এখানে আমার কিন্তু ব্লগ শো করতেছে না। সো ভিউ এ ক্লিক করি, এখানে দেখেন ব্লগ পোস্ট পেজ, মানে পোস্ট যতগুলো হবে সেগুলো এখানে শো করবে। ব্লগটাতে ক্লিক করলাম এন্ড মেনুতে অ্যাড করলাম। এটা হচ্ছে অ্যাবাউট আস এর পরে এই ব্লগটা শো করবে, এন্ড আমি এটা সেভ দিচ্ছি। এন্ড এখন আমি এটা আমার সাইটটা ভিজিট করি। সো এখানে আমার ব্লগ পেজটা শো করতেছে, আমি ব্লগে ক্লিক করলাম, এন্ড ব্লগে আমি যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা আমার এখানে শো করতেছে, এন্ড প্রত্যেকটা জন্য আলাদাভাবে যে আমি পেজ বানিয়েছিলাম সেটা আমার শো করতেছে। সো আর একটা জিনিস, অবশ্যই ব্লগ যখন আমরা পোস্ট করব এই জিনিসটা মাথায় রাখতে হবে, উপরে যে আমার স্ল্যাগটা দেখছেন, ইউআরএলটা দেখছেন, সেটাই আমার কি আসতেছে 2021, মানে আজকের তারিখটা আসতেছে, এন্ড দেন হচ্ছে আমার টাইটেলটা আসতেছে। অবশ্যই আমরা কেউ টাইটেল দিয়ে সার্চ, কি বলে, তারিখ দিয়ে কেউ আমরা সার্চ দিই না, আমরা হচ্ছে টাইটেল দিয়ে সার্চ দিই। সো এই আমরা এটুকু চেঞ্জ করে দিব যেন যেন আমাদের এখানে পোস্টে টাইটেলটা আসে, শুধুমাত্র এখানে আমার ডেট গুলো না আসে। ওকে, আমরা ড্যাশবোর্ডে ফিরি। এখান থেকে আমরা সেটিংস পারমালিংকস যাব। পারমালিংক থেকে এখানে দেখেন ডেট এর নেম আছে। সো এইরকম আকারেই তো আমাদের এটা শো করছে, ডেট দেন হচ্ছে আমার পোস্টের নেমটা। আমরা চাই শুধুমাত্র পোস্টের নামটা শো করবে। সো আমরা এখানে পোস্ট নেম দিয়ে দিব এন্ড হচ্ছে সেভ দিয়ে দিব। সো নাও we visit the site and blog, click the blog, and এখন হচ্ছে আমরা এখন about the rural এখন হচ্ছে ক্লিক করার পর এখন দেখেন জাস্ট আমার টাইটেলটা শো করতেছে। সো আমরা যখন পোস্ট করব, পোস্ট গুলো নিয়ে কাজ করব, অবশ্যই আমাদের এটা ঠিক করে দিতে হবে আমাদের যেন পারমালিংকটা অবশ্যই পোস্টের নাম দেওয়া থাকে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। একটা জিনিস, আমরা এখন যদি চাই হোম পেজে একটা সেকশনে ব্লগ পোস্ট গুলো শো করব, এখানে মনে করেন এখানে লাস্টে, ওকে, এখানে এই যে হোয়াইট চুজেস এর পর এখানে হচ্ছে আমরা ব্লগ পোস্ট গুলো শো করব। সো সেম ভাবে এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিলাম। অনেক সময় থাকে না আমার যে হোম পেজে পোস্ট গুলো থাকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে শো করব, জাস্ট হোম পেজে আসলাম। হোম পেজে আসার পর আমরা যেই সেকশনে চাচ্ছি ব্লগ গুলো শো করতে, একটা নতুন ব্লগ নিয়ে নিই, নতুন সেকশন নিয়ে নেই। কে সেকশন নিলাম, এখানে হচ্ছে আমি পোস্ট শো করব, জাস্ট এখানে পোস্ট লিখে সার্চ দিচ্ছি। এখানে হচ্ছে আমার এলিমেন্টরের, এখানে দেখেন এই যে পোস্ট স্লাইডার কিন্তু আছে, আপনি কিন্তু এই স্লাইডার ইউজ করতে পারেন। ওকে, আমি এখানে এলিমেন্টরটা শো করতেছি, জাস্ট এখানে এলিমেন্টরের মধ্যে এই যে পোস্টটা, এখানে পোস্ট দিয়ে দিই। ওকে, সেম ভাবে এখানে আপনি জাস্ট কয়টা দেখাতে চান, আমি 3টা দিয়ে দিলাম।
ওকে, ব্লগ পোস্ট গুলো আপনার হোম পেজেও কিন্তু এভাবে দেখিয়ে দিতে পারবেন। এখানে আমি টাইটেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ওকে, এভাবে চাইলে আপনার হোম পেজেও ব্লগ শো করে দিন।